প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়েক্ট.জেএস এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের প্রপ ড্রিলিং সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। প্রপ ড্রিলিং এর সমস্যাটা কি সেটা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম এবং সেই সমস্যাটা সমাধানের জন্য যে হুকসটা আমরা শিখব, যে হুকসের ব্যবহার দেখব, সেটা হচ্ছে ইউজ কনটেক্সট। তো ইতিমধ্যে আমি আপনাদের ইউজ স্টেট, ইউজ এফেক্ট, ইউজ রিডিউসার, ইউজ রেফ এই হুকগুলোর ব্যবহার দেখিয়ে দিয়েছি। এ পর্যায়ে যেমনটা বলেছি আপনারা দেখতে যাচ্ছেন ইউজ কনটেক্সট হুকের ব্যবহার। ইনশাআল্লাহ একে একে চেষ্টা করব সবগুলো হুকসের ব্যবহার দেখানোর যতগুলো প্রয়োজন এইখানে। তো চলুন ইউজ কনটেক্সট হুকের ব্যবহার দেখার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম। আউটপুট দেখার জন্য অলরেডি আমি এখানে ওপেন করে রেখেছি। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে যতটুকু কাজ করেছিলাম সব কিছু এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কি করেছিলাম, app.js থেকে কম্পোনেন্ট 1কে অ্যাক্সেস করেছিলাম। কম্পোনেন্ট 1কে আমরা প্যারেন্ট হিসেবে ধরে নিয়েছি এখানে। সে ফর এক্সাম্পল কম্পোনেন্ট 1 থেকে কম্পোনেন্ট 2কে অ্যাক্সেস করছি, কম্পোনেন্ট 2 থেকে কম্পোনেন্ট 3কে অ্যাক্সেস করছি, অ্যান্ড দেন কম্পোনেন্ট 3 থেকে আমরা কম্পোনেন্ট 4কে অ্যাক্সেস করছি। তো এখানে সবার প্যারেন্ট যদি ধরি কম্পোনেন্টগুলো, কম্পোনেন্ট 1 হচ্ছে সবার প্যারেন্ট, কম্পোনেন্ট 1 এর প্যারেন্ট হচ্ছে অ্যাপ। তো অ্যাপ নিয়ে এখানে ডিসকাস করছি না। তো আমরা কিভাবে আমাদের স্টেটকে গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি যাতে যে কোনো জায়গা থেকে আমরা এই স্টেটের ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি বা স্টেটকে অ্যাক্সেস করতে পারি। তো সেই জন্য ইউজ কনটেক্সট যে হুকটা রয়েছে সেটা ব্যবহার করব। তো তার জন্য প্রথমে ডিসাইড করতে হবে এখানে প্যারেন্টকে কার মধ্যে আমরা আমাদের কনটেক্সটটা ক্রিয়েট করব, কোথায় করব সেটা। তো কম্পোনেন্ট 1 যেহেতু সবার প্যারেন্ট এখানে ধরে নিচ্ছি, কারণ আমাদের স্ট্রাকচারটা এইরকম ছিল। আমি অলরেডি সেটা তো আগের ভিডিও টিউটোরিয়ালে নিশ্চয়ই আমি এরকম একটা স্ট্রাকচার দেখিয়েছিলাম আপনাদের, যে কম্পোনেন্ট 4 এর প্যারেন্ট হচ্ছে কম্পোনেন্ট 3, কম্পোনেন্ট 3 এর প্যারেন্ট হচ্ছে কম্পোনেন্ট 2, অ্যান্ড কম্পোনেন্ট 2 এর প্যারেন্ট হচ্ছে কম্পোনেন্ট 1। তো সেই ক্ষেত্রে এখানে এই প্যারেন্টের মধ্যে আমরা চাইলে কি করতে পারি, কনটেক্সট ক্রিয়েট করে দেন যে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো কম্পোনেন্ট কিভাবে কনটেক্সট ক্রিয়েট করতে হয় সেটা আমরা প্রথমেই দেখে নেই। তো সেই জন্য যে কাজটা করতে পারি, আমি এখানে নতুন একটি ফাইল নিয়ে নিচ্ছি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়, এবং সেই ফাইলের মধ্যে আসলে কনটেক্সটটা ক্রিয়েট করব। আমি এখানে দিচ্ছি useContext.js। ওকে, আপনারা যে কোনো কিছু ডেফিনেটলি দিতে পারেন। অ্যান্ড দেন এখানে যে কাজটা করবো, আমি রিয়েক্টকে ইম্পোর্ট করে নিচ্ছি। এবার আমার যে ইউজার কনটেক্সট যেটা তৈরি করতে যাচ্ছি সেটা আমি এখানে তৈরি করে নেব, কনস্ট ইউজার কনটেক্সট, অ্যান্ড দেন রিয়েক্ট থেকে ক্রিয়েট কনটেক্সট যেটা রয়েছে সেটাকে এখানে আমরা ব্যবহার করছি। অ্যান্ড দেন ডেফিনেটলি এটাকে এক্সপোর্ট করতে হবে। সো আমি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি। দ্যাটস ইট, এতটুকু কাজ। তাহলে কনটেক্সট কিভাবে ক্রিয়েট করতে হয় রিয়েক্টের মাধ্যমে, react.createContext এই মেথডের মাধ্যমে আমরা কনটেক্সট ক্রিয়েট করে এইখানে একটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। সে ফর এক্সাম্পল এটা নাম দিয়েছি ইউজার কনটেক্সট। তো কনটেক্সট ক্রিয়েট করা হয়ে গেল। এবার এই কনটেক্সটটাকে কি করতে হবে, প্যারেন্ট কম্পোনেন্টে সব চাইল্ডকে র্যাপ করে দিতে হবে। সো প্যারেন্ট কম্পোনেন্টে গিয়ে আমরা র্যাপিংয়ের কাজটা করব। তো এখানে আমি কম্পোনেন্ট 1কে প্যারেন্ট হিসেবে ধরেছি। সো কম্পোনেন্ট 1-এ চলে আসলাম। প্রথমেই ইউজার কনটেক্সটটাকে এখানে ইম্পোর্ট করে নিতে পারি আমরা চাইলে। তো সেটাই করে নিচ্ছি, ইম্পোর্ট ইউজার কনটেক্সট যেটা আমরা তৈরি করেছি, এই যে এটাকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। দ্যাটস ইট, এটা এখানে চলে আসলো। এবার যেহেতু এটা আমার প্যারেন্ট কম্পোনেন্ট হিসেবে ধরছি, সেই ক্ষেত্রে এইখানে তার যে চাইল্ডগুলো রয়েছে সেই চাইল্ডগুলোকে র্যাপিং করব এই কনটেক্সট দ্বারা। তো সেই জন্য কীভাবে র্যাপিং করতে হয়, এই ইউজার কনটেক্সট আমাদের যে কনটেক্সটটা রয়েছে সেটা মূলত দুইটা জিনিস প্রোভাইড করবে, একটি হচ্ছে প্রোভাইডার এবং অন্যটি হচ্ছে কনজিউমার। আবার বলছি, এই ইউজার কনটেক্সট মূলত দুইটা জিনিস আমাদের এখানে দেবে, দুইটি কম্পোনেন্ট দেবে, একটি হচ্ছে প্রোভাইডার এবং অন্যটি হচ্ছে কনজিউমার। তো আমরা এখানে কনজিউমার ব্যবহার করব না, কারণ কনজিউমারের পরিবর্তে আমরা ইউজ কনটেক্সট হুকটা ব্যবহার করব, বাট প্রোভাইডার যেটা সেটা আমাদের লাগবে। তো এই প্রোভাইডারের মাধ্যমে আমরা স্টেট বা ডেটাকে প্রোভাইড করব, অ্যান্ড ইউজ কনটেক্সটের মাধ্যমে সেই ডেটাটাকে অ্যাক্সেস করব। তাহলে আবার বলে নিচ্ছি, স্টেপ 1 কি হবে আমাদের এইখানে, স্টেপ 1 হবে আমরা ক্রিয়েট কনটেক্সট, আমরা কনটেক্সট ক্রিয়েট করব। স্টেপ 2 কি হবে, যত চাইল্ড রয়েছে তাদেরকে র্যাপ করব প্রোভাইডার দ্বারা। সো র্যাপ চাইল্ডস উইথ প্রোভাইডার। সো যে কনটেক্সটটা আমরা তৈরি করব সেই কনটেক্সটের প্রোভাইডার দ্বারা আমরা সব চাইল্ডকে র্যাপ করব। অ্যান্ড দেন ফাইনালি র্যাপিং করার পর এবার আমরা অ্যাক্সেস করার জন্য, আমরা ডেটা অ্যাক্সেস বা স্টেট অ্যাক্সেস করার জন্য আমরা ব্যবহার করব ইউজ কনটেক্সট হুক। দ্যাটস ইট, এই তিনটা স্টেপ আমরা ফলো করব।
তো এটা প্র্যাকটিসের ব্যাপার, ইনশাআল্লাহ যত সময় যাবে আরও ক্লিয়ার হবে। স্টেপ 1-এর যে কনটেক্সটটা ক্রিয়েট করার দরকার আমরা সেটা কনটেক্সটটা এখানে ক্রিয়েট করে নিয়েছি। এবার আমাদের চাইল্ডগুলোকে র্যাপ করে দিতে হবে এই কনটেক্সট দ্বারা। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এইখানে আসলাম, আসার পরে প্যারেন্টে ইউজার কনটেক্সটটাকে ইম্পোর্ট করলাম। এবার আমার চাইল্ড যেগুলো রয়েছে তাদেরকে আমি কি করব, আমি এখানে প্রোভাইডার দ্বারা র্যাপিং করব। সো এই যে প্রোভাইডার, তাহলে ইউজার কনটেক্সট যে কনটেক্সটটা তৈরি করেছি ডট প্রোভাইডার, তো তার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা ডেটা বা স্টেট প্রোভাইড করতে পারবো। সো এইখানে আমরা যে অ্যাট্রিবিউট ইউজ করব সেটি হচ্ছে ভ্যালু, এবং এই ভ্যালুর মাধ্যমে আমরা ইউজারকে পাস করে দিতে পারি এই জায়গায়। তো সাপোজ আমি এখানে যদি ইউজার এরকম লিখে দিই, ডেফিনেটলি এখানে আমি আরেকটি অবজেক্ট নিয়েছি। তো এবার আমি কি করতে পারবো, এই যে ইউজার কনটেক্সট ডট প্রোভাইডার কী করলো, ডেটা প্রোভাইড করলো, সুতরাং যতগুলো চাইল্ড রয়েছে এই কম্পোনেন্টের সবাই এবার এই ইউজারটাকে খুব সহজেই অ্যাক্সেস করতে পারবে প্রপস ড্রিলিংয়ের সাহায্য ছাড়াই। এবার আমরা প্রপস ড্রিলিং আর করবো না, এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি, দেন কম্পোনেন্ট 2-তে গেলাম, এইখান থেকে আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এবার আর প্রপস ড্রিলিংয়ের কোনো দরকার নেই, কারণ আমার যে স্টেটটা সেটা গ্লোবালি আমরা তৈরি করতে পেরেছি। কম্পোনেন্ট 3-তে চলে গেলাম, এইখানেও এটা দরকার নেই, এটার কোনো দরকার নেই, পারফেক্ট। অ্যান্ড দেন ফাইনালি কম্পোনেন্ট 4-এ যাব, কম্পোনেন্ট 4-এ গেলাম, এইখানে আমাদের প্রপসের এইখানে কোনো দরকার নেই, আমরা ডিরেক্টলি পাবো। তো যেমনটা বলেছি ডিরেক্টলি যে ডেটাটা পাবো সেটা পাওয়ার জন্য কি করতে হবে, ইউজ কনটেক্সট হুকটা ব্যবহার করতে হবে। তো সেই জন্য যেই জায়গায় আপনি ডেটাটাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন সেই জায়গায় ডেফিনেটলি ইউজ কনটেক্সট লাগবে, ইউজ কনটেক্সটটা নিয়ে নিলাম। দেন যে কনটেক্সটটা তৈরি করেছি সেই কনটেক্সটটা লাগবে। তো আমরা যে কনটেক্সটটা তৈরি করেছিলাম সেটা ছিল আমাদের ইউজার কনটেক্সট, তো সেই কনটেক্সটটা এখানে নিয়ে আসলাম। এবার আমরা যে কাজটা করতে যাচ্ছি, এখানে যে কোনো কিছু দিতে পারেন, আমি এখানে ডেটা দিচ্ছি। এই ইউজ কনটেক্সট হুক দ্বারা, ইউজ কনটেক্সটের হুকের মধ্যে আমি আমার যে কনটেক্সটটা তৈরি করেছিলাম সেই কনটেক্সটটা পাস করে দিয়েছি। তো এখানে আমি ডেটা না দিয়ে সাপোজ আমি দিচ্ছি ইউজার, দ্যাটস ইট। তো এতটুকু করলাম, সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে আমাদের ডেটা কিন্তু চলে আসার কথা। তো আদৌ আমাদের ডেটা আসছে কিনা সেটা আমরা চেক করতে পারি কনসোল লগের মাধ্যমে। ইউজারের এখানে আমি কনসোল লগ করে দিচ্ছি, তো ইন্সপেক্টে চলে যাচ্ছি। চলুন দেখা যাক কী হচ্ছে, আমাদের ডেটা অবজেক্টের মাধ্যমে চলে আসছে। আসলে আমরা চাইলে ডিরেক্টলি যে কাজটা করতে পারতাম, আমি এখানে সেভ করে নিচ্ছি কম্পোনেন্ট 1-এ। এখানে আসলে আমার এরকম অবজেক্ট না দিয়ে ডিরেক্টলি আমি ইউজারটা দিতে পারতাম, যেহেতু এটা অলরেডি অবজেক্ট ছিল, তাই না? তো এই যে ভ্যালুর মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো স্টেটকে পাস করতে পারি, চাইলে এখানে মাল্টিপল স্টেটও আমরা পাস করতে পারি। তো সিঙ্গেল স্টেট আমি এখানে পাস করেছি, আপনারা যেমনটা বলেছি মাল্টিপল স্টেট পাস করতে পারেন। তো কাজগুলো হচ্ছে কি, প্রথমে একটি কনটেক্সট তৈরি করবেন, এরকম কনটেক্সট তৈরি করবেন 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার সেই কনটেক্সটের প্রোভাইডার দ্বারা র্যাপিং করবেন। তো নিশ্চয়ই সেক্ষেত্রে র্যাপিং করতে হলে চাইল্ডগুলোকে প্যারেন্টে আসতে হবে। তো আমরা এখানে এটা প্যারেন্ট হিসেবে ধরেছি, সেই জন্য ইউজার কনটেক্সটকে আমি ইম্পোর্ট করে এই ইউজার কনটেক্সটের দ্বারা, এই কনটেক্সট দ্বারা কি করেছি, প্রোভাইডার দ্বারা আমি ভ্যালু প্রোভাইড করেছি। তো এবার যে কেউ এটা এই কম্পোনেন্টের যারা যারা চাইল্ড রয়েছে, এই কম্পোনেন্টের চাইল্ড কে রয়েছে, কম্পোনেন্ট 2, 3, 4 সবাই এই কম্পোনেন্ট 1-এর চাইল্ড। তো সবাই কি করতে পারবে, এই ভ্যালুটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে উইদাউট এনি প্রপস। তো সেটা কিভাবে করতে হবে আমরা সেটা শিখেছি এখানে। প্রথমে আমাদের ইউজ কনটেক্সট হুক লাগবে, ইউজ কনটেক্সট হুকে যে কনটেক্সট আমরা তৈরি করেছি সেটাকে পাস করে দিতে হবে। অ্যান্ড দেন যেমনটা দেখতে পাচ্ছেন এখানে যেমনটা ডিরেক্টলি অ্যাক্সেস করছি আমরা করতে পারছি, ফাইন। তো সাপোজ এবার যদি মাল্টিপল স্টেট পাস করতে চাই সেটা আমরা কিভাবে করব, যেমনটা বলেছি সাপোজ আমি এখানে আমি দিচ্ছি অন্য কিছু একটা দিয়ে দিচ্ছি, নেম, জাস্ট আমি এখানে নেম, সেট নেম, বা এখানে চাইলে এরকম দিতে পারি টেক্সট, সেট টেক্সট, text, and then use স্টেটের মাধ্যমে এখানে একটি স্ট্রিং দিয়ে দিচ্ছি, ওকে, হ্যালো আই এম টেক্সট, ফাইন। তো এই টেক্সটটাকে যদি আমি এখান থেকে পাস করতে চাই সবার জন্য, এই গ্লোবাল করতে চাই যদি এই স্টেটটাকে, আমি যদি এখানে ইউজার দিয়ে টেক্সট দিই সেক্ষেত্রে কি হবে, এটা ডেফিনেটলি কাজ করবে না। এটাকে আমার কি করতে হবে, অবজেক্টের মাধ্যমে রেখে দিতে হবে। অবজেক্টের মাধ্যমে এবার মাল্টিপল আইটেম আমরা কি করতে পারবো, পাস করতে পারবো। তো এবার যেহেতু এখানে আমি অবজেক্টের মাধ্যমে পাস করেছি, তাহলে এই ভ্যালুর মধ্যে এবার দুইটা জিনিস রয়েছে, ইউজার এবং টেক্সট। তো এবার কম্পোনেন্ট 4-এ যদি চলে আসি আমরা এই কনটেক্সট থেকে দুইটা জিনিস পাবো। তো সেই দুইটা জিনিসকে ডিস্ট্রাকচারিং করতে হবে অবজেক্টের মাধ্যমে, ইউজার এবং টেক্সট। তো এবার
আমাদের সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে। আমরা চাইলে আলাদা করে প্রত্যেকটা জিনিস এখানে দেখতে পারি যে টেক্সটের মধ্যে কী রয়েছে সেটা দেখতে পারি। সাপোজ এই জায়গায় টেক্সট দিচ্ছি, অথবা চাইলে আমি নিচে সেটাকে H1 এর মাধ্যমে এখানে আমি বা H2 এর মাধ্যমে সেটা প্রিন্ট করে দিতে পারি, যেহেতু ডিস্ট্রাকচার করে নিয়েছি টেক্সট। দ্যাটস ইট, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো আবারও ফাইনালি বলছি, একটা বিষয় অনেকবার বলি, কারণ এই জিনিসগুলো শুরুর দিকে একটু ডিফিকাল্ট মনে হতে পারে, বাট যত সময় যাবে তত বেশি ক্লিয়ার হবে। তো আমরা কি করতাম, আগে প্রপস ড্রিলিং করতাম। কম্পোনেন্ট 1 থেকে কোনো একটা ডেটা বা স্টেট কম্পোনেন্ট 4 এ নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে কম্পোনেন্ট 1 থেকে কম্পোনেন্ট 2-তে, দেন কম্পোনেন্ট 2 থেকে কম্পোনেন্ট 3-তে, এরকম যেতে হতো আমাদের স্টেপ বাই স্টেপ। বাট যেটা অনেক প্রবলেম ছিল, আননেসেসারি কোডের প্রয়োজন ছিল, কারণ কম্পোনেন্ট 2-3-তে হয়তো বা সেই ডেটাটা প্রয়োজন নেই, বাট আমরা সেই ডেটাগুলো আমরা এই কম্পোনেন্ট 2-3 এর মাধ্যমে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমরা শিখেছি ইউজ কনটেক্সট হুকের ব্যবহার। ইউজ কনটেক্সট হুকের সাহায্যে আমরা কী করতে পারি, কোনো একটা স্টেটকে গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি। এতে করে কি হবে, সাপোজ এইখানে যদি আমি একটি স্টেট গ্লোবালি ডিক্লেয়ার করি, সবাই সেই স্টেটটাকে অ্যাক্সেস করতে পারবে কোনো ধরনের প্রপস ড্রিলিং ছাড়াই। তো ইউজ কনটেক্সট ব্যবহারের জন্য প্রথম স্টেপ কি, ইউজ কনটেক্সট ব্যবহারের জন্য প্রথম স্টেপগুলো এখানে লিখে দিয়েছি। প্রথমেই কনটেক্সট ক্রিয়েট করতে হবে, যেমনটা এখানে আমি করেছি react.create কনটেক্সটের মাধ্যমে। দেন এই কনটেক্সটে কি করে, দুইটা জিনিস আমরা পেয়ে থাকি এই কনটেক্সট থেকে, প্রোভাইডার এবং কনজিউমার। প্রোভাইডারের দ্বারা আমরা প্রোভাইড করি ডেটা, সো প্যারেন্ট থেকে সব চাইল্ডগুলোকে র্যাপ করে দিতে হবে। তো এখানে আমরা ধরেছি র্যাপিংয়ের জন্য এই প্যারেন্ট ধরেছি এটাকে, এখানে আমরা স্টেটগুলো ডিক্লেয়ার করেছি। সেই ডেটাগুলোকে যদি প্রোভাইড করতে চাই তাহলে কনটেক্সট ডট প্রোভাইডার, যে কনটেক্সট আমরা তৈরি করেছি তার সাহায্যে প্রোভাইড করতে পারবো। কী কী প্রোভাইড করব সেগুলো এই ভ্যালুর মাধ্যমে আমরা পাস করে দিতে পারি বা প্রোভাইড করতে পারি। এবার যেই জায়গা থেকে আমরা এগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি, সাপোজ এখান থেকে অ্যাক্সেস করতে যাচ্ছি, সেক্ষেত্রে ইউজ কনটেক্সট হুকে সাহায্য নিতে হবে। ইউজ কনটেক্সট হুকে বলে দিতে হবে যে আমরা কাকে ব্যবহার করতে যাচ্ছি, কোন কনটেক্সটটাকে ব্যবহার করতে যাচ্ছি, সেই কনটেক্সটটাকে ব্যবহার করলাম এবং সেইখান থেকে যেই ভ্যালুগুলো আমি পাস করেছিলাম স্টেটগুলো, সেই স্টেটগুলোকে ডিস্ট্রাকচার করে নিয়ে এখানে ব্যবহার করতে পারছি। তো আশা করি এই ইউজ কনটেক্সট হুকের ব্যবহার ইন ডিটেইলস আলোচনা করেছি। ভবিষ্যতে প্রজেক্টে আমি যখন ছোটো ছোটো প্রজেক্টগুলো দেখাবো হয়তো বা ইউজ কনটেক্সট ব্যবহার করব, আরও ক্লিয়ার হবে। বাট এ পর্যায়ে আমি চেষ্টা করেছি ইন ডিটেইলস ইউজ কনটেক্সটের ফান্ডামেন্টাল বোঝানোর জন্য, অর্থাৎ এটি কীভাবে কাজ করে। তো সবাই ভালো থাকুন, প্র্যাকটিস করুন। আল্লাহ হাফিজ।